আপনি দেখছেন এই মুহূর্তে ঝড় বৃষ্টির সরাসরি লাইভ আপডেট। উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, পাশাপাশি দুটি নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, আর তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই কারণে দুই বাংলার জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। আজ সোমবার 7 এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের। এমনকি কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়, সাথে বেশ কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই ঝড় বৃষ্টির জেরে এক লাফে 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। এর ফলে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত হবে আজ থেকে, কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে অবশ্যই সেই আপডেটে আসবো। তার আগে অবশ্যই দেখে নেব আজ সোমবার 7 এপ্রিল আজ কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে, আজ কোথায় কোথায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি উইন্ডি স্ক্রিনে লাইভ। আপনি দেখছেন আজ কিন্তু বেশ কয়েকটি জেলায় দেখুন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ থাকবে কোন কোন এলাকাগুলিতে দেখুন, ভুবনেশ্বর থেকে শুরু করে কলকাতা সহ ঢাকার আশেপাশের বেশ কয়েকটি জেলাতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। খুলনা, বরিশাল, কুমিল্লা, পাশাপাশি কলকাতায়, এছাড়া কলকাতার আশেপাশে এলাকাগুলিতে চন্দননগর, এদিকে বাংলাদেশ সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে হলদিয়া, এসব এলাকাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে আজ দিনের প্রথমেই, অর্থাৎ সকালের দিকেই। তবে সারাদিন আবহাওয়া কেমন থাকবে অবশ্যই লাইভ আপডেটে জানাবো হবে। দেখুন সিউড়ি, ডুমকা, দেওঘর, গিরিধারী এসব এলাকায় আজ সকালেই আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বাংলাদেশে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা বেশি। সকাল থেকেই মেঘলা আকাশ বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, এছাড়াও রয়েছে শ্যামনগর, পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া এসব এলাকাতে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল টোটাল এসব এলাকাতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে গ্যাংটক, শিলিগুড়ি এসব এলাকাতে। পাশাপাশি কোচবিহারও আজ সকালে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়তেও কিন্তু আকাশ আংশিক মেঘলাই থাকবে। দেখুন ঢাকার আশেপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে, বরিশাল, কলাপাড়া, পাশাপাশি কলকাতার আশেপাশে হলদিবাড়ি, এদিকে উত্তর 24 পরগনার একাধিক এলাকায় আংশিক আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা আজকে সারাদিনের মোটামুটি আবহাওয়া দেখছি যে কোথায় আকাশ আংশিক মেঘলা। দেখুন দিনের একাধিক সময় কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে, কলকাতা সহ ঢাকা এসব এলাকাতে, রাজশাহী, রংপুর, পুরুলিয়া, চিটাগং এসব এলাকাতে। তবে আজকে দেখব আমরা কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে আজকে দেখি তাপমাত্রা কোথায় কত থাকবে, কোথায় আজ অস্বস্তিকর গরম থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখুন কোথায় এসে পৌঁছেছে। আজ কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে, অর্থাৎ ভালোই গরম অনুভূত হবে। ঢাকায় 37 ডিগ্রি, রাজশাহীতে 35 ডিগ্রি, পূর্ণিয়াতে 33 ডিগ্রি, রংপুরে 34 ডিগ্রি, শিলচরে 33 ডিগ্রি, গুয়াহাটিতে 33 ডিগ্রি, এদিকে চিটাগংয়ে 34 ডিগ্রি সেলসিয়াস, শীতলতে 33 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আশেপাশে এলাকাগুলিতে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব এলাকাতে ভালোই পরিমাণেই তাপমাত্রা কিন্তু রয়েছে। তবে বিকেল সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে। অবশ্যই ঝড় বৃষ্টিতে যাব। তার আগে দেখব কোলাঘাটে 33 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরে 34 ডিগ্রি, শ্যামনগরে 36 ডিগ্রি, সাতক্ষীরায় 33 ডিগ্রি, খুলনায় 35 ডিগ্রি, লোহাগাড়াতে 34 ডিগ্রি, মাদারীপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে 35 ডিগ্রি, সাইকুপাতে 35 ডিগ্রি, শান্তিপুরে 34 ডিগ্রি, কাটোয়াতে 34 ডিগ্রি, রাজশাহীতে 35 ডিগ্রি, নলহাটিতে 36 ডিগ্রি। মোটামুটি আবহাওয়ার যা পরিস্থিতি তাপমাত্রা তাতে প্রায় 35 থেকে 36-37-এর মধ্যে আজ ঘোরাফেরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ আজ কিন্তু তাপমাত্রা খুব একটা হেরফের হচ্ছে না।
তবে ঝড় বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা বেশ নিম্নমুখী হবে। তবে দেখে নিই আগে ঝড় বৃষ্টি কোথায় কী সম্ভাবনা রয়েছে। সরাসরি যাব আমরা বৃষ্টি বজ্র মোডে এবং দেব কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ দেখুন, আজ কিন্তু দিনের একাধিক সময় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ দুপুরবেলার দিকে, দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে দেখুন কলকাতা সহ চন্দননগর অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়দহ, চন্দননগর, পাশাপাশি হাবড়া, সাতক্ষীরা, এদিকে উলুবেড়িয়া, পাশাপাশি রয়েছে বারুইপুর, জয়নগর, এসব এলাকাতে বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে পাশাপাশি রয়েছে আমডাঙ্গা, মেহেরপুর, মংলা, ফরিদপুর, শিলচর, এসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে উপরের দিকের জেলাগুলিতে উত্তরবঙ্গের কোচবিহার, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, এসব এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ আজকে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের একাধিক এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি মাগুরাতেও কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এটা দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে। তবে যা পরিস্থিতি দেখা যাচ্ছে, বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টি আরও বাড়তে পারে। বেলা যত গড়াবে ততই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হুগলির আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, সাতক্ষীরা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, ধুলিয়ান, পাশাপাশি কালিম্পং, এদিকে কোচবিহার, দিনহাটা, এই সমস্ত জায়গাতেই কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল অর্থাৎ সন্ধ্যা রাতের দিকেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের একটা আশঙ্কা রয়েছে। ভালো পরিমাণে আজকে বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এসব এলাকাতে বজ্রপাত সহ অর্থাৎ টোটাল 2 বাংলা মিলেই কিন্তু আজকে বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একাধিক জেলায় আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ ঝড় বৃষ্টিও হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবারের অবস্থাকে একটু দেখব। আগামীকাল মঙ্গলবার কিন্তু কোথাও সকালের দিকে বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার বেলা বাড়তেও কিন্তু বেলা বাড়তে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবার কলকাতা, খড়গপুর, উড়িষ্যার বালাসোর, জামশেদপুর, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, কলকাতার আশেপাশে উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার 8 তারিখ। পাশাপাশি বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, এইসব এলাকাতে একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পান্ডুয়া, কৃষ্ণনগর, শান্তিপুরে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে, তেমন কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি উপরের দিকে গেলে আরামপাড়া, পাশাপাশি জঙ্গিপুর, এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও ওপরের দিকে যদি উত্তরবঙ্গের উপরের দিকে জেলায় দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং, মালদহ, এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সুরুঙ্গা, ধান, এই সমস্ত এলাকায় ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার 8 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার যদি যাই তা বুধবার কোথায় কোথায় বৃষ্টি সহ ঝড় হবে, গুয়াহাটি, পাশাপাশি এদিকে রয়েছে থিম্পু অর্থাৎ ভুটানেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পং, দার্জিলিং অর্থাৎ উপরের দিকে জেলাগুলিতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, শিলিগুড়ি, এসব এলাকায়, রংপুর, এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু দাপট থাকবে আগামীকাল বুধবার সন্ধ্যা রাতের দিকে। কলকাতাতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ আশঙ্কা রয়েছে। কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, হুগলি, এসব জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার যদি আমরা যাই তবে রাতের দিকে কিন্তু বুধবার রাতের দিকে আবার বৃষ্টি কমে আসবে। তবে আবার বৃহস্পতিবার কিন্তু আবার কী অবস্থা হয়, বৃহস্পতিবারও কিন্তু কলকাতা সহ আশেপাশে লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি হুগলি, হাওড়া, এছাড়াও কিন্তু ঢাকা সহ কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, মালদা, রংপুর হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে শিলিগুড়ি, এদিকে হচ্ছে বিরাটনগর, পাশাপাশি গ্যাংটক,
আলিপুরদুয়ার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে শিলিগুড়িতে একটু বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে শিলিগুড়ি, কালিম্পং, কোচবিহার এসব এলাকাগুলিতে। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্ত ছিল। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।